মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী Krishna Krishna
হরিবল। অতক্ষণ আপনারা গৌরী ভজন আস্বাদন করলেন। এবারে আমাদের প্রভু এসছেন, কিছু হরিকথা এবং কিছু ভাগবতের কথা আপনাদের কাছে শোনাবেন। উনি কুলটির থেকে আগত আনন্দ, হ্যাঁ আচ্ছা, চিত্তরঞ্জন থেকে আগত প্রভুর নাম হচ্ছে আনন্দ পাঠক প্রভু। তার মুখ থেকে হরিকথা এবং ভাগবত কথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। যাক, আমরা খুব সুন্দর আমাদের এই প্রভুর কাছ থেকে গৌড়ীয় ভজন শুনলাম, হ্যাঁ, এবং আরও শুনতে ইচ্ছা করছে, কিন্তু এখন সময় খুবই কম। ভগবানের সন্ধ্যা আরতি টাইম চলে আসবে। তা আমি কিছু ভগবানের জগন্নাথ দেবের লীলা কথা এবং গীতার কয়েকটা ব্যাখ্যা, ভগবান যে বলছেন এই কথাগুলো, এই কয়েকটা আমি আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করব, যদিও হয়তো কিছু ভুল বলে থাকতে পারি। তা আমি খুব শর্টের মধ্যেই চলে যাচ্ছি, বেশি মঙ্গলাচরণ এগুলোতে যাচ্ছি। হ্যাঁ, তা এই যে ভগবান জগন্নাথ দেবের যে এই রথযাত্রা মহোৎসব, এটা যে 9 দিন ব্যাপী হচ্ছে। তো আমরা এই যে বুধা মাঠ, এই বুধা মাঠ আজ খুব পবিত্র স্থান হয়ে গেছে। হ্যাঁ, তো এই পবিত্র স্থানে স্বয়ং ভগবানের গুন্ডিচা মন্দির হয়েছে। তো গুন্ডিচা মন্দিরকে বলা হয় অভিন্ন বৃন্দাবন। তো ভগবান এখানে অবস্থান করছেন 8 দিনের জন্য। তা এই পবিত্র স্থানে হরিকথা শোনা বা হরিকথা বলা বা ভগবানের ভজন কীর্তন করা বা ভগবানের সেবাতে যারা জড়িত, তারা ভগবানের কাছে অনেক কৃপা লাভ করবে। এই যে 9 দিন ধরে এই যে এত বড় কর্মযজ্ঞ চলছে, এই যে হাজার হাজার মানুষের প্রসাদ আয়োজন হয়েছে, প্রসাদ খাওয়ানো হচ্ছে, কত মানুষ কত পরিশ্রম করছে। তা ভগবানের জগন্নাথ দেবের চোখ হচ্ছে খুব বড় বড়। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানি যে ম্যাগনেটিক গ্লাসে খুবই ক্ষুদ্র জীবাণুকে খুব বড় করে দেখা যায়। তো সেইরকম জগন্নাথ দেব তার ভক্তরা যদি একটু কিছু করে, একটু কিছু তার জন্য কোনো সেবা করে, ভগবান খুব বড় আকারে দেখেন, খুব বড় আকারে দেখেন। হ্যাঁ, এই যে ভগবানের সেবার জন্য আজ 2 মাস ধরে ভক্তরা কত পরিশ্রম করছেন। হ্যাঁ, তারা বিভিন্ন রকমভাবে দান সংগ্রহ করছে, প্যান্ডেলের আয়োজন হয়েছে, কত মানুষের সেবা পরিশ্রম। তো যাই হোক, তা ভগবান এই কলিযুগের শুরু থেকে দারু ব্রহ্মরূপে অবস্থান করছে। হ্যাঁ, দারু ব্রহ্মরূপে। কারণ কি, এটা ভগবান বলে দিয়েছে যে আমার যে সেবা করবে, আমার যে দর্শন করবে, সে আর মাতৃগর্ভে আসবে না। এই জন্য শাস্ত্রে বলছে যে রথারূঢ় জগন্নাথ দর্শন করলে মাতৃগর্ভে আসতে হয় না। কিন্তু শাস্ত্রে আবার একটা কথা বলছে যে যে গুন্ডিচা মণ্ডপ জানন্তি য পশ্যন্তি রথচু সীতম কৃষ্ণ রাম সুভদ্রা চ তে জানতি ভবন্তি নম হরে, জানন্তি ভব নম হরে। অর্থাৎ রথের মধ্যে এখানে বলছে কৃষ্ণ বলরাম সুভদ্রা চ, কৃষ্ণ রাম এখানে হচ্ছে বলরাম। তাই গুন্ডিচা মন্দির, ভগবান নীলাচল থেকে গুন্ডিচা মন্দির যাচ্ছেন ভগবানের মাসির বাড়ি। তো এই যে রথের মধ্যে ভগবান অবস্থান করছেন, বলরাম অবস্থান করছেন, সুভদ্রা মহারানী অবস্থান করছেন, এটা যে দর্শন করবে তার কি হবে না, তে জানন্তি ভব নম হরে, মানে সে আর এখানে থাকবে না। ভগবান বলছে আমার নিজ গৃহে সে ফিরে যাবে। সেটা কখন হচ্ছে, ভগবানের রথের দর্শন করার পর। তারপর এই যে আমরা এখন গুন্ডিচা মন্দির অবস্থান করছি, এটা হচ্ছে এখন অতীব পবিত্র স্থান। এখানে স্বয়ং জগন্নাথ অবস্থান করছে এবং শাস্ত্রে কথিত আছে যে জগন্নাথ দেব যেখানে থাকে সেখানে রাত্রে স্বর্গের সমস্ত দেবতা, মানে 33 কোটি দেবতা গভীর রাত্রে ভগবানের কাছে আসে, ভগবানের প্রসাদ পায়, ভগবানকে সাক্ষাৎ করে। হ্যাঁ, তো এই জায়গাটা আজকে আমাদের এত পবিত্র স্থান।
এবং এই পবিত্র স্থানে জগন্নাথ দেবের কাছে যে প্রণাম করবে, সেই কথাটা শাস্ত্রে কি বলেছে, যো পশ্যন্তি তদা কৃষ্ণায় সপ্তাহে মণ্ডপ স্থিত, সপ্তাহে মণ্ডপ স্থিত মানে এক সপ্তাহ ধরে এখানে ভগবান অবস্থান করছেন। বলি নামঞ্চ সুভদ্রাচ বিষ্ণু লোকং বসন্তি চ, মানে এই যে এক সপ্তাহ ধরে ভগবান এখানে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে অবস্থান করছেন, তো এই এক সপ্তাহের মধ্যে যে ভগবানকে দর্শন করবে, যিনি ভগবানকে প্রণাম করবে, তিনি কি হবে বলছে যে বিষ্ণু লোক বসন্তি চ, সে বিষ্ণু লোকে অবস্থান করবে, সে যেমনই মানুষ হোক। তাহলে দেখুন জগন্নাথের কত কৃপাময়। হ্যাঁ, এই গুন্ডিচা মন্দির এত পবিত্র স্থান, আমরা যদি ভগবানকে প্রণাম করি আর ভগবানের প্রসাদ খাই, এখানে অ্যাভেলেবেল প্রসাদ, আমাদের ইস্কন মন্দির মানেই অ্যাভেলেবেল প্রসাদ। হ্যাঁ, সবাই প্রসাদ পাচ্ছে, অন্ন ডাল সবজি কত রকম প্রসাদ পাচ্ছে। আমরা যদি জগন্নাথের প্রসাদ পাই, ভগবান এখানে নিচের মুখে বলছে, শাস্ত্রে বলছে বিষ্ণু লোকং বসন্তি, যে বিষ্ণু লোক এসে যাবেই, আর তাকে মাতৃগর্ভে আসতে হবে না। যাক, তাই কলিযুগে ভগবান জগন্নাথের দারু ব্রহ্মরূপে অবস্থান করছেন। সেটা কখন? প্রথম থেকে। সত্য যুগে ভগবান এসছেন বদ্রীনাথ রূপে, ত্রেতা যুগে এসছেন রামনাথ ভগবান রামচন্দ্র রূপে, হ্যাঁ, দাপর যুগে এসছেন দ্বারিকানাথ ভগবান শ্রীকৃষ্ণ রূপে, কিন্তু কলি যুগে এসছেন দারু ব্রহ্মরূপে। তো অন্যান্য ইয়েতে যে যখন ভগবান রামচন্দ্র যে লীলা করেছেন, সেই সময় তার মা ছিল, বাবা ছিলেন, সবাই ছিল। কৃষ্ণ লীলাতেও তার মা বাবা ছিল, কিন্তু ভগবানের কোনো মা বাবা নেই। হ্যাঁ, উনি প্রকাশ পেয়ে গেছে দারু রূপে। দারু মানে কাঠ। তা আমরা এই যে জগন্নাথ দেব কলিযুগে প্রথম থেকে অবস্থান করছে কলির মানুষকে উদ্ধার করার জন্য। তো এই যে আমরা জানি শাস্ত্রে যখন চৈতন্য মহাপ্রভু আমাদের যাকে বলা হয় যাকে বলা হয় ড্যান্সিং দেবতা, মানে ইটিং দেবতা, ইটিং দেবতা হয় জগন্নাথ দেব। জগন্নাথ দেব মন্দিরে আপনারা যদি যান, সারাদিন খালি ভগবানকে ভোগই লাগানো হয়, ভগবানকে খালি ভোগ লাগানো, সেই ভোগ মানুষ পেলে, এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে জগন্নাথ দেবের প্রসাদ খেতে খেতে বৈকুণ্ঠ ধামে চলে যাওয়া যায়। জগন্নাথ দেবকে বলা হয় অন্ন ব্রহ্ম। হ্যাঁ, তো জগন্নাথ দেবের প্রসাদ খেতে খেতে ভগবত ধামে যাওয়া যায়। তো ভগবানের প্রসাদের এত মহিমা। আর গৌরহরিকে বলা হয় ড্যান্সিং অবতার, মানে নৃত্য। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন হরিনাম করছে, নৃত্য করে। তো আমরা যদি কেউ ভগবানের প্রসাদ পেয়ে হরিনাম নৃত্য করি, অটোমেটিক ভগবানের আমরা কৃপা পাবো। তা এই যে দারু ব্রহ্মরূপে ভগবান কলিযুগে এসছেন, কার ডাকে, কারা ডেকেছে ভগবানকে? যেমন চৈতন্য মহাপ্রভুকে অদ্বৈত আচার্য প্রতিদিন গঙ্গা জলে ডাকতেন, তুলসী পাতা দিয়ে ডাকতেন যে প্রভু আসুন, কলিযুগ খুবই অধোগতি হচ্ছে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকেও দেখুন ডেকেছে, কৃষ্ণ সুতপা ইনি ডেকেছেন বলে ভগবান এসছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসছেন দ্বারিকাতে। এই জগন্নাথ দেবকে ডেকেছেন, ভগবানকে আহ্বান করেছেন মূলত চারজন: নারদ মুনি, ব্রহ্মাজি, ইন্দ্রধনু রাজা আর দেবী পার্বতী। তো আমি খুব শর্টে বলে যাচ্ছি। তো নারদ মুনি একবার যখন দ্বারকাতে সমস্ত রানীরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে ভগবানকে আমরা এত সেবা করি, অথচ ভগবান যখন নিদ্রা যায়, ঘুমায়, তখন রাধা রানীকে স্মরণ করে, রাধা রাধা বলে, গোপী গোপী বলে, এই ব্যাপারটা কি? আমরা এত সেবা করি অথচ আমাদের কিছু বলেন না। তখন ওই গোপীরা রুক্মিণী দেবীকে প্রশ্ন করেছিলেন যে এটা কেন হয়? তো রুক্মিণী দেবী উনি তখন বলেছিলেন যে ভগবান বৃন্দাবন লীলা এত সুন্দর, এই বৃন্দাবন লীলা ভগবান খুব স্মরণ করেন এবং সেইটা ওই জন্য উনি ডাকে। তো সেই যখন এই কথাগুলো যখন ব্যাখ্যা হচ্ছিল, তখন ভগবান কৃষ্ণ এবং বলরাম দুইজনেই সেই জায়গাটায় অবস্থান করছিলেন। তো সেই রাধা রানীর কথা শুনছেন, রাধার ভাব তার শরীরে এমন প্রকাশ হয়েছিল। এই বর্তমানে যে জগন্নাথ দেবের আমরা বিগ্রহ দেখি, সেই বিগ্রহ ভাবে ভগবান এগিয়ে যাচ্ছিলেন। তো এই বিগ্রহ রূপটাতে জগন্নাথ দেব এগিয়ে যাচ্ছিলেন। তো এইটা নারদ মুনি দেখেছিল। তখন নারদ মুনি এই ভগবানের অপূর্ব বিগ্রহ দেখে এত আনন্দিত হয়েছিলেন, উনি তখন সঙ্গে সঙ্গে ভগবানকে কাছে যায় এবং ভগবানকে বলেন যে আজ তো আপনাকে আমাকে আশীর্বাদ দিতে হবে। না, কি আশীর্বাদ? না, আপনি যে রূপে এখন
প্রকাশিত হয়েছেন, এগিয়ে যাচ্ছেন, এই রূপটা আমাকে দেখাতে হবে এবং সারা জগৎবাসীকে দেখাতে হবে, যাতে আপনার এই রূপ থেকে সবাই উদ্ধার হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ জেনেন যে আর সেই আশীর্বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে তাই হবে। হ্যাঁ, যে নারদ মুনির জন্য আমরা ভগবানকে দেখতে পাই। আরেকজনের জন্য আমরা খুব ঋণী, যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই ব্রহ্মাজি যখন সৃষ্টি করে তখন উনি খুব মনে মনে কষ্ট পাচ্ছিল, কেন ভগবান গীতাতে বলেছে এটা মৃত্যু লোক, এখানে যে জন্ম নেবে সেই কষ্ট পাবে। তারপরে ত্রিকাল ব্যাধি আছে, হ্যাঁ, ত্রিতাপ ব্যাধি, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, জন্ম মৃত্যু যারা ব্যাধি। তা ব্রহ্মাজি ভাবছে এই ত্রিতাপ ব্যাধিতে মানুষ জর্জরিত হয়ে যাবে। এমনিতে তো জন্ম মৃত্যু জরা ব্যাধি তো কনফার্ম, জন্মেছে মারা যাবে, ব্যাধি হবে, রোগ মানে ব্যাধি মানে ধরুন জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, টিবি হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, এগুলো ব্যাধি। এগুলো ব্যাধি সারি সেরে যেতেও পারে। আর জরা মানে বৃদ্ধ বয়সে যেমন প্রেশার, সুগার, কোলেস্ট্রল, হ্যাঁ, স্ট্রোক হয়ে যাচ্ছে, সেরিব্রাল স্ট্রোক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কম বয়সের মানুষ 45 বছর 50 বছর বয়স সেরিব্রাল স্ট্রোক হয়ে যাচ্ছে। এমন ব্যাধি, এ শরীর আর নাড়তেই পারছে না, শরীরটা নড়াচড়া করতে পারছে না, কথা বলতে পারছে না। তার মানে আমরা বুঝতে পারছি আমরা কত বড় অসহায়। এই পৃথিবীতে আমরা যত বড়ই বাহাদুরি দেখাই, যাই করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যাংকে রেখেছি, নিয়ে যে আপনার বিশাল পিএইচডি করেছি, ডক্টরেট করেছি, কিন্তু কত বড় যে অসহায় এই ব্যাধিগুলো আমরা যখন কোনো হসপিটালে যাই তখন আমরা বুঝতে পারি। হ্যাঁ, যে মানুষ কত রকম অসুখ মানে অসুস্থ হয়ে হসপিটালে ঢুকছে। সেরিব্রাল স্ট্রোক যদি কারো হয়, সে আর চিনতে পারে না কাউকে, শরীর নাড়তে পারে না। হ্যাঁ, আবার ধরো ত্রিতাপ দুঃখ আছে, যেমন আদি দৈবিক দুঃখ, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে, বড় বড় ফ্ল্যাটে থাকছে কিন্তু দেখা যাচ্ছে এমন ভূমিকম্প, দেবতাদের দেওয়া দুঃখ, আদি দৈবিক দুঃখ এমন এলো, ব্যাস ফ্ল্যাট ভেঙে গেল। হ্যাঁ, বন্যা হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে দেবতাদের দেওয়া। যেমন করোনা এলো, দেবতাদের দেওয়া দুঃখ। আদি ভৌতিক দুঃখ, এখানে বসে আছি, একটা মশা ফট করে কামড়ে দিল, ব্যাস ডেঙ্গু জ্বর হয়ে গেল, যেতে যেতে সাপে কামড়ে দিয়েছে, এগুলো হচ্ছে আদি ভৌতিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ, নিজে প্রিয়জন দুঃখ দিচ্ছে, আপনি যাকে খুব আপন মনে করছেন সে আপনাকে কষ্ট দিয়ে দিচ্ছে। তো এই যাই হোক, ব্রহ্মাজি দেখছেন এই যে এত কষ্ট পাচ্ছে, তো এদের এখন যেহেতু সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতা স্বরূপ, উনি ভাবছে তাহলে এদের কি করে উদ্ধার হবে। সেই সময় ভগবানকে প্রার্থনা করে, ভগবান শ্রীকৃষ্ণকে, যে প্রভু আমরা কি করে উদ্ধার হবে, এত কষ্ট পাবে। তো ভগবান বলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি কলিযুগে দারু ব্রহ্মরূপে অবস্থান করব, আমাকে যে দেখবে সেই উদ্ধার হয়ে যাবে, যে আমাকে দেখতে পাবে সেই উদ্ধার, যে আমাকে দেখতে পাবে মানে দর্শন করবে। তো এইটা যখন ভগবান মানে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে আমাকে দর্শন করলেই মুক্তি লাভ, মুক্তি। এই যে আপনারা যখন জগন্নাথ দেব দাঁড়িয়ে এখানে আছেন, এই জগন্নাথকে দেখলেই ভগবত ধামে চলে যাওয়া যাবে। তো সেই সময় ভগবান নারদ মুনি আপনার যমরাজ প্রশ্ন করেছিলেন তাহলে আমি তাহলে কি করবো। তো তখন ভগবান এটাও কন্ডিশন করে, এই যে নীলাচল ধাম জগন্নাথপুরীতে ভগবান বলছেন এই পুরীর ডিস্ট্রিক্টের মধ্যে যে ঢুকবে তারই পাপ ক্ষয় হয়ে যাবে। তো জগন্নাথ দেব তখন যমরাজকে বলেন যে সারা পৃথিবীতে তোমার কাজ হবে, কিন্তু জগন্নাথপুরীতে তোমার কোনো ইয়ে হবে না, তোমার অ্যাক্টিভিটিস চলবে না। যেমন এই যে বৃন্দাবন বলছে, গুন্ডিচা মন্দির যেখানে হয় সেখানে হচ্ছে বৃন্দাবন ধাম, এখানে আমরা যারাই আছি আমরা এখানে পুরো প্রোটেকশনে আছি, জগন্নাথ দেবের প্রোটেকশন, এখানে যমরাজ কোনো কাজ করতে পারবে না। তো যাই হোক, এইভাবে ব্রহ্মার আহ্বানে ভগবান দারু ব্রহ্মরূপে অবস্থান করছেন। তারপরে ইন্দ্রদুম্ন রাজাও চেয়েছিলেন যে আমি সাক্ষাৎ ভগবানকে দেখব, সরাসরি দেখতে চাইছে। এই জন্য উনি মুনি ঋষিতে ডাকছিল যে আমি কি করে ভগবানকে দর্শন পাবো। তখন মুনিরা বলে যে তুমি ভগবানকে দর্শন পাবে, হ্যাঁ, তুমি ভগবানকে আহ্বান করো। তো ইন্দ্রদুম্ন রাজা খুব বড় ভক্ত ছিল এবং ভগবানের খুব প্রিয় মানুষ। তো উনি যখন আহ্বান করেছিলেন তখন উনি স্বপ্ন দেখেছিল, কি ভগবান জগন্নাথ দেব স্বপ্ন দিচ্ছিল যে আমি নীলাচলে অবস্থান করছি, নীলাচল পর্বতের উপরে, নীল কুঠিরের মধ্যে, গুহার মধ্যে, তুমি আমাকে আমার সেবা পূজা করার জন্য আমাকে মন্দির করো। তো ইন্দ্রদুম্ন রাজা যখন স্বপ্ন পায় তখন উনি কি করেন, তার সভার মন্ত্রীদের মধ্যে একজন বিদ্যাবতী, উনি নিয়ে এসেছিল জগন্নাথকে, ওনাকে পাঠায় যে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো।
তুমি আবিষ্কার করো। তো যাই হোক উনি তারপরে এইভাবে যায় এবং জগন্নাথকে আহ্বান করেন, যেটা কখন হয়েছিল না ব্রহ্মাজির 100 বছর আয়ু। তো ভগবান স্বপ্ন দিয়েছিলেন যে ব্রহ্মাজির 50 বছর পর্যন্ত আমি মানে মানে শিলারূপে থাকবো, তারপর দারুব্রহ্ম রূপে আমি আসবো সেই সময়। হ্যাঁ, তো এখন ব্রহ্মাজির বয়স 50 বছর পেরিয়ে গেছে, মানে সত্য, তেতা, দাপর, কলি, এটা হচ্ছে 4 যুগ। এই চতুর্যুগ, এই 4টা যুগ মিলে একটা চতুর্যুগ। এরকম 1000 বার চতুর্যুগ যখন ঘোরে 1000 বার চতুর্যুগ, মানে সত্য, তেতা, দাপর, কলি, এইভাবে 4টে যুগ যখন 1000 বার হয় তখন হয় ব্রহ্মাজির একদিন। আবার এরকম এই একদিন মানে 12 ঘন্টা, 1000 বার চতুর্যুগ মানে 12 ঘন্টা, আবার 1000 বার চতুর্যুগ মানে রাত্রি। এইভাবে ব্রহ্মাজির একদিন। হ্যাঁ, তাহলে চিন্তা করুন একদিন ব্রহ্মাজির মানে কত। এইভাবে ব্রহ্মাজির 100 বছর আয়ু। তো অলরেডি 50 বছর ভগবান বলছেন আমি নীল মাহাতো পাহাড়ে গুহার মধ্যে শিলারূপে অবস্থান করব, এবং পরের 50 বছর দারুব্রহ্ম রূপে আমি সবাইকে দর্শন দেব। হ্যাঁ, তো তারপর যাই হোক ভগবান দারুব্রহ্ম রূপে দর্শন দেয় এবং ইন্দ্রধনু রাজা আপনার জগন্নাথের মন্দির করেন। তো এই পুরীর জগন্নাথ মন্দির ওপেনিং করেছিল স্বয়ং ব্রহ্মাজি এসে, মানে উদ্বোধন করেছিলেন। হ্যাঁ, ফার্স্ট ব্রহ্মাজি হচ্ছেন ব্রাহ্মণ, তো ইনি উদ্বোধন করেছিলেন। তো যাই হোক এবার আরেকজনের এসেছিল দেবী পার্বতীর ডাকে। তো দেবী পার্বতীও একবার ভগবান নারদ মুনি যখন প্রসাদ পেয়েছিলেন ইয়েতে বৈকুণ্ঠ লোকে, যখন ভগবান লক্ষ্মী দেবী ভগবান নারায়ণকে প্রসাদ সেবা করাচ্ছিলেন, সেই সময় নারদ মুনি হঠাৎ সেখানে পৌঁছে যায়। তো নারদ মুনি, ওনাকে বলা হয় দেবর্ষি, দেবতাদের ঋষি। দেবর্ষি নারদ চলে এসছেন বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী দেবী, এবং ওনাকে সবাই সম্মান করতো। তো উনি আবদার করেন যে আমি ভগবানের প্রসাদ পেতে চাই। তো ভগবান নারায়ণের প্রসাদ অ্যাভেলেবেল ছিল না, তো যেহেতু লক্ষ্মী দেবী ওনাকে একটু প্রসাদ দেয়, উনি প্রচণ্ড দিব্য আনন্দ অনুভব করে প্রসাদ পেয়ে, এবং নৃত্য করতে করতে উনি শিবজির কাছে আসেন। শিবজি বলেন যে তুমি ভগবানের প্রসাদ পেয়েছ, আমরা পাইনি, তোমাকে দিতেই হবে। তো এইভাবে শিবজিকে উনি একটা তার মুখের মধ্যে একটা ছোট্ট কণা প্রসাদ ওনাকে দান করে। হ্যাঁ, তারপরে কি হয়, শিবজিও দিব্য আনন্দ অনুভব করেন। তখন পার্বতী দেবী বলেন যে এটা তো খুবই খারাপ অন্যায় হলো, আমি একটুকু পেলাম না, আমি অল্প প্রসাদ পেলাম না। তো উনি প্রচণ্ড অভিমান, রাগ হয়, এবং উনি এত ক্রোধিত হয়ে যায়, প্রচণ্ড রাগ হয়, এবং সারা পৃথিবীতে একটা মানে ভাইব্রেশন, মানে কম্পন হয়। হ্যাঁ, তো শাস্ত্রে বিভূতি যোগে ভগবান বলছেন যে প্রতি নারীর ধৃতি, মেধা, স্মৃতি, এবং ভগবান বলছেন প্রতি নারীর মধ্যে আমি অবস্থান করছি, এবং নারী হচ্ছে ক্ষমার মূর্তি। তো আমরা শাস্ত্রে দেখতে পাই সতী নারী যদি কোনো অভিশাপ দেয় সে লেগে যায়। হ্যাঁ, তো আমরা দেখেছি যেমন ভগবানের অভিশাপে সতী দেবীর, বৃন্দা দেবীর অভিশাপে ভগবান শিলা হয়ে গেছিলেন। তো ভগবান সঙ্গে সঙ্গে এসে দুর্গা দেবীকে বলে যে আপনি কি চান বলুন, আপনি এত রেগে গেছেন। বলছে আমি প্রসাদ পেতে চাই, এবং এমন প্রসাদ পেতে চাই যেন জগতে সবাই প্রসাদ পায়। তখন ভগবান আশীর্বাদ বলেন যে তথাস্তু, তাই হবে, আমি কলিযুগে প্রত্যেককে মহাপ্রসাদ দেব। তো এইটার জন্য এই ভগবানের প্রসাদ মহাপ্রসাদ রূপে হয় কখন, যখন ভগবান জগন্নাথ দেবের প্রত্যেক দিন ভগবানের কিচেন খুব বড়, 1 লক্ষ মানুষের প্রসাদ হয়। এই প্রসাদটা যখন ভগবানের ওই ডাইনিং রুমে দেওয়া হয়, তো ডাইনিং রুমে যখন ভগবানের প্রসাদ দেওয়া হয়, তো সেই প্রসাদটা টোটাল ভগবানের মন্দিরে বিমলা দেবী আছেন। জগন্নাথপুরী মন্দিরে যদি যান 33 কোটি দেবতা এখানে আছেন, 33 কোটি দেবতা। হ্যাঁ, 1-8 নয়, সমস্ত দেবতার অবস্থান করছেন। তো আমরা শিব মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে বুঝতে পারি যে আমাদের ব্রহ্মসংহিতাতে যেটা লেখা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দম সর্বকারণম কারণম, ভগবান বিষ্ণু হচ্ছে সুপ্রিম কমান্ডার। এই কথাটা আমরা পুরী মন্দিরে গেলে বুঝতে পারবো। সমস্ত দেবতারা ভগবানের সেবা পূজা করছে, গভীর রাত্রে ভগবানের সব দেবতারা আসে। তো যাই হোক, তো এইভাবে ভগবানের ফার্স্ট মহাপ্রসাদ বিমলা দেবীর কাছে যান। বিমলা দেবী মানে দুর্গা দেবী গ্রহণ করার পর আনন্দবাজারে আসে, এবং তখন হয় মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ এত শক্তিশালী, হ্যাঁ, এই মহাপ্রসাদ যদি কোনো
নোংরা ব্যক্তি, কোনো চণ্ডাল ব্যক্তি বা কোনো নিচু ব্যক্তি যদি স্পর্শ করে তাও অপবিত্র হয় না। শাস্ত্রে কথিত আছে কোনো মানুষ যদি প্রত্যেক দিন স্নান করে চান করার পর ভগবানের অন্ন প্রসাদ মানে শুকনো প্রসাদ যদি একটা করে দানা খায়, হ্যাঁ, সেই প্রসাদ খেতে খেতে ভগবত ধামে চলে যাবে, ভগবত ধাম চলে যাবে। হ্যাঁ, সে যদি আর কিছু না করে। আর যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তাহলে তো সে সুন্দরভাবে যাবে। তো যাই হোক, তো এই জগন্নাথ দেবের মানে দারু ব্রহ্মের লীলাগুলো খুব রহস্যময়, মানে বুঝতে পারা যায় না এটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, সায়েন্স কোনো কুল কিনারা করতে পারে না এটা কিভাবে হচ্ছে। সায়েন্স ধরুন এখন নিজেদের খুব ওস্তাদ মনে করে, চাঁদে চলে যাচ্ছি এই বলছে, এই কোথায় চলে যাচ্ছি, বিভিন্ন রকম যন্ত্র বিভিন্ন রকম বার করছে। সায়েন্স বলছে, সায়েন্সে আমরা চোখে যা দেখতে পাই না আমরা সেটা বিশ্বাস করি না। অথচ সায়েন্সে যারা নাস্তিক বিজ্ঞানী তারা চোখে দেখতে পাচ্ছে জগন্নাথ দেবের 1 লক্ষ মানুষের পোশাক হাড়ির পর হাড়ি, মানে 9টা হাড়ি পর সাজানো হয়। হ্যাঁ, অটোমেটিক কী করে যে রান্নাটা হয় সায়েন্স কোনো কুল কিনারা করতে পারে না। অথচ অল্প আগুন দেওয়া হয়, ভগবানের কিচেনে কোনো গ্যাস নেই, কোনো ইলেকট্রিক সিস্টেম নেই, অটোমেটিক অল্প খড় আর কাঠ দিয়ে দিল, জগন্নাথ দেবের 1 লক্ষ প্রসাদ, 1 লক্ষ মানুষের প্রসাদ, এত বড় কিচেন। এবং তাও প্রসাদ, তাও ভোগটা তৈরি হয় কত বড় ইয়েতে, মানে 9টা হাঁড়ি থাকে, হাঁড়ির পর হাঁড়ি, প্রথমের হাঁড়িটা সব থেকে আগে হয়। এই জগন্নাথ দেবের ভূমিকাগুলো অদ্ভুত, মানে রহস্যময়। জগন্নাথ দেবের পুরী জগন্নাথ দেবের মন্দির প্রায় 250 ফুট উঁচু, মানে 220 থেকে 250 ফুট। তো প্রত্যেক দিন ভগবানের ধ্বজা চেঞ্জ করা হয়। অথচ যে পূজারী ধ্বজা নিয়ে ওঠেন তার কোনোদিন শুনতে পাবেন না যে স্লিপ খেয়ে পড়ে গেছে, কোনো মই দিয়ে বা সিঁড়ি দিয়ে ওনারা ওঠে না, অটোমেটিক পাথরের সিঁড়ি আছে, সিঁড়ি হয়ে উঠে যায়। তাহলে বলুন জগন্নাথ দেবের কেমন কৃপা। তো এই কথাটা ভগবান গীতাতে বলেছেন যে এই যে ভগবান রহস্যময়, ভগবানের এই ব্যাপারগুলো খুবই মানে মানে কল্পনার অতীত, মানুষ কল্পনাই করতে পারে না যে এটা কিভাবে হচ্ছে। তো এই কথাটা ভগবান গীতাতে বলেছেন। হ্যাঁ, বিভূতি যোগে ভগবান বলছেন যে তুমি অর্জুন আমাকে বুঝতে পারবে না। ভগবান গীতাতে বলছেন যে অহমেবা, শ্লোকটা আমি বার করছি, 1 মিনিট। তো ভগবান গীতাতে অর্জুনকে বলছেন বিভূতি যোগে, বলছে নমে বিদু সুরগণা প্রভং ন মহর্ষ। হ্যাঁ, নমে বিদু সুরগণা প্রভং ন মহর্ষ অহমে আদি হি দেবানাং মর্ষিনানং চ সর্বস্ব। এই অর্জুন, এই আমাকে কোনো দেবতা কোনো ঋষিরা বুঝতে পারবে না আমি কি জিনিস, বা আমার সৃষ্টি কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, এটা আমাকে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, তো এই কথাটা আমরা জগন্নাথ পুরী মন্দিরে গেলে বুঝতে পারবো যে ভগবানের যে এই ক্রিয়াকলাপগুলো, হ্যাঁ, যে কত অদ্ভুত। হ্যাঁ, তো যাই হোক, তা এইভাবে জগন্নাথ দেবের আহ্বানের কথা আমরা শুনলাম। তো এইবার আমি একটা ছোট মানে সত্য ঘটনা আপনাদের কাছে বলছি যে এই যে জগন্নাথ দেবের আনন্দবাজারের প্রসাদ, ভগবান বলছেন এটা মহাপ্রসাদ, এটা খেলেই উদ্ধার হবে। এবং গভীর রাত্রে সমস্ত দেবতারা প্রসাদ পেতে আসেন, গভীর রাত্রে মানে রাত 12টার পর। তো একবার 1800 সালটাও হচ্ছে 1810 খ্রিস্টাব্দে পুরীর জগন্নাথ মন্দিরে পট্টযোশী মহাপাত্র বলে একজন পূজারী ছিলেন। হ্যাঁ, এই পট্টযোশী মহাপাত্র, তো এই পট্টযোশী মহাপাত্র প্রত্যেক দিন ভগবানের রাত্রে ভগবানকে শৃঙ্গার করাতেন এবং ভগবানকে প্রসাদ নিবেদন করতেন। তো একদিন কি হয়েছে, এই ভগবানের প্রসাদ নিবেদন করার পর উনি গভীর রাত্রে, মানে তখন কটা বাজে, রাত্রি 1:30-2, উনি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন। তো বাড়ি যাওয়ার পর
উনি দেখছেন যে একটা 30 ফুট লম্বা মানুষ তার পেছনে পেছনে আসছে, ছাওয়া ছাওয়া দেখা যাচ্ছে। কারণ সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগের মানুষেরা ছিল খুব লম্বা, কলিযুগের মানুষ তো এখন 6 ফুট 5 ফুট। তো ছাওয়াটা যখন দেখতে পাচ্ছেন, তো উনি তখন ভাবছে এটা কি ব্যাপার, এত লম্বা ছাওয়া হচ্ছে, একটা বিশাল পুরুষ। তো ওই পূজারী উনি তখন পেছন ঘুরে দেখে যে একটা বিশাল আকৃতির পুরুষ মানুষ আছে, দাঁড়িয়ে আছে। তো তখন তাকে প্রশ্ন করে, আপনি কে? তো উনি তখন বলেন যে আমি বিভীষণ, প্রত্যেক দিন আমি এখানে আসি, হ্যাঁ, এই ভগবানকে দর্শন করতে। তো এই পট্টযশী মহাপাত্র উনি মেন পূজারী ছিলেন। তো উনি বলছেন, আপনি প্রতিদিন দেখতে আসেন এখানে? বলছে, আমি প্রতিদিন জগন্নাথকে দেখতে আসি। তো বলছে, আপনি বলুন তাহলে আপনি কি চান? তো পট্টযশী মহাপাত্র তখন বলেন যে আমি যে আপনি যে বিভীষণ, তার প্রমাণস্বরূপ আমি সবাইকে কি দেখাতে পারি যে আপনাকে আমি আজকে দেখতে পেয়েছি। তো ওই বিভীষণ, কেন আমরা জানি বিভীষণ জীবিত আছে এখনো। তো বিভীষণ তখন তার হাতের একটা বস্ত্র, এই যে হাতে আমরা বিভিন্ন তাগা বাঁধি, এই তাগাটা খুলে দিয়ে দিয়েছিল। তো এই তাগাটা এত বড় ছিল, একটা বিশাল গরুর গাড়ির চাকা যতটা ডায়মিটার তত বড় একটা কাপড় ছিল। হ্যাঁ, তো এই চাকা এত বড় একটা কাপড় ওনাকে দান করে যে এটা তুমি রাখবে। তো এখনও যদি পুরীতে যাওয়া যায়, তা এই কাপড় ওই পূজারীর মানে ঘরে এখনও সেই কাপড়টা রাখা আছে। তো এগুলো হচ্ছে লীলা। আরেকটা ছোট লীলা আমি বলছি, তারপরে আরেকটা গীতা শ্লোক আপনারা পাঠ করছি। তা ভগবানের এক খুবই ভক্ত ছিল এবং সে গরিব। ভগবানের পুরী মন্দির থেকে বহু দূরে, মানে 300 কিলোমিটার দূরে, হ্যাঁ, ওনার নাম ছিল বন্ধু মহান্তি। তো ভাগবতমে এক জায়গায় ভগবান ব্যাখ্যা করছেন, সুখদেব গোস্বামী বলছেন যে ভগবানকে যে সেবা পূজা করে না, ভগবানকে মানে আমাদের ধর্মই হচ্ছে, আমাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, মানুষের ধর্ম। বলছে যে ভগবানকে যে সেবা পূজা করে না, সে হচ্ছে পশু, পশু না, পশুর মতন আচরণ। হ্যাঁ, সে পশুর মতন খাবে দাবে, স্ত্রী সঙ্গ করছে, ঘুমিয়ে যাচ্ছে। তো গীতাতে যেমন ভগবান বলছেন যে তুমি যেটা খাচ্ছ আমাকে দিয়ে খেতে হবে। তো সেটা যখন জগন্নাথ পুরীতে আমরা দেখতে পাই, সমস্ত ভোগ ভগবানকে অর্পণ করে খাওয়া হচ্ছে। তো এই বন্ধু মহান্ত এত বড় ভগবানের বন্ধু ছিল, এটা বেশি দিনের ঘটনা নয়। এটা হয়েছে 1900 সালটা আমি বলে দিচ্ছি, এগুলো সব আছে 1990 সালে, 1890 সালে। আর 1912 সালে হচ্ছে বিহারী ঠাকুর একটা ঘটনা। তো 1890 সালে এই বন্ধু মহন্ত একবার কি হয়েছে, সারা উড়িষ্যাতে খরা হয়েছে, খরা। তো আমরা সচরাচর এটাও দেখতে পাই উড়িষ্যা ডিস্ট্রিক্টে খরা হয় না, কারণ ভগবানের যে অন্নপ্রসাদ রান্না করা হয়, ওই অন্নটা পুরী ডিস্ট্রিক্টের মধ্যেই উৎপাদন হয়। হ্যাঁ, পুরী ডিস্ট্রিক্টের মধ্যেই প্রোডাকশন হয়। মানে ভগবানের অন্ন বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বা পাঞ্জাব থেকে বা হরিয়ানা থেকে বা রাজস্থান থেকে সাপ্লাই হয় না, পুরী ডিস্ট্রিক্টের মধ্যে যে চালটা উৎপাদন হবে সেইটাই ভগবানের ভোগে লাগানো হয়। হ্যাঁ, এখনো তো। তো সেই সময় একটা অন্য মানে পুরী ডিস্ট্রিক্টে খরা হয়েছে, কিন্তু জগন্নাথ ভগবানের মন্দিরে সে প্রসাদ চলছে। তো সেই বন্ধু মহন্ত কি করেন, তার স্ত্রী পুত্রকে নিয়ে ওনারা ঠিক করে যে না চলো আমরা এখান থেকে চলে যাই। আমরা কোথায় যাব? ভগবানের কাছে, জগন্নাথ দেবের কাছে আমরা এখানে চলে যাই। এটা একটা ছোট লীলা এবং এটা সত্য ঘটনা, এটা বইয়ে লেখা আছে। আপনি যদি জগন্নাথ পুরীতে যান, জগন্নাথ পঞ্জিকা মণ্ডপ বলে ওদের একটা ভাষাতে একটা বই পাওয়া যায়। মিশ্রাজি বলে একজন লেখক, হ্যাঁ আমি নামটা বলে দিচ্ছি, পরে আমি লিখে নিয়ে এসেছি, ওই মিশ্রাজির লেখা এটা। তো এই 1890 সালের এই ঘটনা। হ্যাঁ, তো উনি তখন কি করে, তার স্ত্রী পুত্রকে নিয়ে চলে আসে জগন্নাথ মন্দিরে পায়ে হেঁটে হেঁটে, কেন এইখানে জানে যে প্রসাদ পাওয়া যায়, ফ্রি প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ, তো এইবার যখন ওনারা পুরী মন্দিরে পৌঁছেছেন, তখন দেখছে যে প্রচুর ভিড়, ভগবানের মন্দিরে ঢোকা যাবে না এবং সেটা মন্দির বন্ধ হওয়ার সময়। তা ওনারা তখন ঢুকতে চেষ্টা করেছে, কিন্তু মন্দিরে যারা প্রহরী ছিল, গার্ড ছিল, তারা তখন ওনাকে ঢুকতে দেয়নি। তো তারা তখন কি করে, তাদের মানে প্রচণ্ড খিদে ছিল, তখন কি করে ওই ভগবানের কিচেনে রান্নাঘরের থেকে যে ফ্যান, ভাতের ফ্যান বেরিয়ে আসে, সেইটা ওনারা খায় ট্রেনের থেকে খেয়ে ক্ষুধা নিবারণ করে এবং মন্দিরের উঠানের মধ্যেই শুয়ে পড়ে। হ্যাঁ, কেন ওরা ঠিক করে পরের দিন ভগবানকে দর্শন পাবে।
তো কিন্তু ওনারা এত ভগবানের প্রিয় ছিল, তখন রাত্রেবেলায় জগন্নাথ দেব কী করেছেন, তার রাত্রে ওই যে ভগবানকে যে গভীর রাত্রে ভোগ লাগানো হয়, সেই ভোগটা কী করেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে, হ্যাঁ একটা সোনার প্লেট, কেন ভগবানকে সোনার প্লেটে ভোগ লাগানো হয় জগন্নাথপুরীতে, সোনার প্লেটে নিয়ে এসে ভগবানকে ওই ভোগটা দিয়েছে। কাকের কাছে নিয়ে গেছে, ওই বন্ধু মহন্তার কাছে, ব্রাহ্মণ বেশে ওনার কাছে গেছে, বলছে এটা তুমি খাও, হ্যাঁ বন্ধু মহন্ত এটা তুমি প্রসাদ পাও। তো বন্ধু মহন্তের কাছে এমনি প্রসাদ পেতে গেছে, নিয়ে গেছে, তারপর বুঝতে পারেনি, খাবার খেয়েছে, শুয়ে পড়েছে আবার। এবার সকালবেলায় যখন মন্দির গেট খুলেছে, ভগবানের শৃঙ্গার হয়েছে এবং বাল্যভোগ যখন লাগাতে যে ভগবানের যাবে পাণ্ডারা, তখন দেখছে যে ওই স্বর্ণ থালাটা আর নাই। তো ওনারা খোঁজ করতে করতে গিয়ে দেখছে যে উঠানের মধ্যে একজন ব্রাহ্মণ শুয়ে আছে, সেই ব্রাহ্মণ, হ্যাঁ সেই ব্রাহ্মণের কাছে সোনার থালা পড়ে আছে। তখন পুরীর পাণ্ডারা একটু খুব কড়া টাইপের হয়, ওনাদের জগন্নাথ দেবের জন্য ওদের খুব মানে রাপ ব্যবহার করে ভক্তদের সঙ্গে। তো ওরা কী করেছে, ওই ইয়েকে বন্ধু মহন্তিকে আঘাত করেছে যে তুমি সোনার থালাটা এখানে কেন নিয়ে চলে এসছো, এটা ভগবানের সেবা করছে, আমি আনিনি, আমাকে রাত্রে একজন ব্রাহ্মণ দিয়ে গেছে, বলছে এটা হতে পারে না। তো যাই হোক, এইভাবে সোনার থালাটা ভগবানের কাছ নিয়ে এবং কী করে পাণ্ডারা তাকে কী করে অ্যারেস্ট করে পুরী জগন্নাথের ইয়েতে ঢুকিয়ে দেয়, থানার জেলের মধ্যে ঢুকিয়ে দেয়, হ্যাঁ রাজার কারাগারে ওকে ঢুকিয়ে দেয় পণ্ডিত মহাত্ম। তো এতে ভগবান খুব কষ্ট পায়। তখন কি করে দেন দেয়া সেই রাত্রে ভগবান কি করে ওই রাজাকে, হ্যাঁ পুরীর রাজা, কেন মেন জগন্নাথ দেবের মানে রাজা, পুরী মন্দিরের যে রাজা, উনি জগন্নাথ দেবের রথে দেখবেন ঝাড়ু না দিলে রথ চলে না, এত মহান ভক্ত। তো রাজাকে স্বপ্ন দিচ্ছে, তোমার এত বড় ক্ষমতা তোমার পূজারীদের, আমার বন্ধু এসে আমি আমার প্রসাদ তাকে খাওয়াইছি, হ্যাঁ আর তোমার পূজারীরা তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ তোমাদের তো আমি প্রসাদ দিইনি, তোমার কি নিজস্ব প্রপার্টি। এইভাবে ভগবান ওনাকে ভর্ৎসনা করে। রাজা তখন খুব ভক্ত মানুষ, তো রাজা তখন সঙ্গে সঙ্গে এসে পূজারীকে বলে, হ্যাঁ যে চলো তাকে ওনাকে সঙ্গে সঙ্গে যায় এবং ওনাকে প্রণাম করে এবং মুক্তি দেয়। তো এইভাবে ভগবান আরও অনেক লীলা আছে ছোটো ছোটো। তো দারু ব্রহ্ম আমাদের জগন্নাথ দেবের হচ্ছে যে লীলার অবতার, মানে দারু রূপে উনি লীলা করে। যেমন কৃষ্ণ অবতারে দেখি ভগবান লীলা করছে, কার সঙ্গে লীলা করছে, মায়ের সঙ্গে লীলা করছে, গোপীদের সঙ্গে লীলা করছে, তার পিতার সঙ্গে লীলা করছে। কিন্তু এখানে ভগবান লীলা কার করে, ভক্তদের সঙ্গে লীলা করে, উনি আর কারোর সঙ্গে লীলা করে না। তো যাই হোক, আর অল্প সময় আছে, আমি এই রথের কয়েকটা কথা আমি লিখে নিয়ে এসেছি, সেটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। এই যে জগন্নাথ দেবের রথ, এই জগন্নাথ দেবের রথ ভগবান বলছেন যে আমাকে দর্শন করলেই মুক্তি। তো এই জগন্নাথ দেবের রথের কত মহিমা আছে, হ্যাঁ এই কথাগুলো আমরা অনেকে জানি না, আমাদের ভক্তরা সবাই জানেন এগুলো। তো আমাদের এই জগন্নাথ দেবের রথে প্রথমত দেখতে হবে, রথের মধ্যে 42টা চাকা আছে, 42, হ্যাঁ আমি এগুলো ব্যাখ্যা করছি, আমরা হয়তো অনেকেই জানি না। তো এই 42টা চাকার মধ্যে জগন্নাথ দেবের যে রথ, এই রথের মধ্যে থাকে 16টা চাকা, সুভদ্রা দেবীর 12টা এবং বলদেবের হচ্ছে 14টা চাকা। সবার প্রথমে বলদেবের রথ যায়, যে বলদেবের রথে থাকে কটা, 14টা চাকা, হ্যাঁ জগন্নাথ দেবের 16টা এবং সুভদ্রা মহারানীর 12টা। তারপরে কি হয়, এই যে জগন্নাথ দেবের যে রথ তৈরি হয়, এতে 206টা কাঠ দিয়ে তৈরি করা হয়, 206টা কাঠ। আর এই 206টা হাড় আমাদের শরীরে আছে, হ্যাঁ এরকম ব্যাপার। হ্যাঁ তো আমাদেরও শরীরে এই 206টা হাড় রয়েছে এবং ভগবানের রথে 206টা হাড় আছে। আবার রথে দর্শন করলে, আচ্ছা হ্যাঁ এইবার যখন জগন্নাথ দেবের রথ, চৈতন্য মহাপ্রভু 24 বছর জগন্নাথ মন্দিরে অবস্থান করছিলেন। এই জগন্নাথ দেবের রথ যখন মানে চলতো, মহাপ্রভু প্রতি ক্ষণে ক্ষণে জগন্নাথকে দর্শন করতেন আর রথ দাঁড়িয়ে যেত। তো মহাপ্রভু রাধাভাবে জগন্নাথদেবকে দর্শন করতেন, মহাপ্রভু নিচে রাধা ভাব ছিল, আর জগন্নাথ দেব ওই মহাপ্রভুকে দেখতেন আর দাঁড়িয়ে যেতেন। এইভাবে জগন্নাথ দেব এগোতো। তারপরে আরেকটা জিনিস বলা যায়, এই যে বলভদ্র সবার প্রথমে ওনার রথ যায়, ওনার রথকে বলা হয় তালধ্বজ বা হলধ্বজ। এই রথে 14টি চাকা থাকে, 14টি চাকা। তো এইটা শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে, 14 চাকা মানে হচ্ছে 14 ভুবন,
এই যে আমাদের সারা পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে ভুবন আছে, 14 ভুবন নিয়ে গঠিত, উপরে 7টা নিচে 7টা। হ্যাঁ, যেমন আমরা এখানে অবস্থান করছি ভূলোকে, ভূলোকে আমরা বাস করছি। এরপর আছে ভূলোক, ভূবরলোকে আমাদের পিতৃপুরুষরা থাকে। তারপরে হচ্ছে ভূলোক, ভূবরলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক বা ব্রহ্মলোক, তারপর বিরজা নদী, বৈকুণ্ঠ লোক। হ্যাঁ, তারপরে নিচে আছে, নিচে যেমন আছে, নিচে আছে অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, পাতাল, 7টা। তো এই মানে বলরামের যে এই যে 14টা চাকার মানে হচ্ছে এটা আমরা 14 ভুবন যেহেতু, সেই জন্য জগন্নাথ দেবের এই বলদেবের 14টি চাকা। আর বলদেব হচ্ছে গুরুতত্ত্ব, মানে গুরুদেব। আমরা যদি গুরুদেবের স্বর্ণাপন্ন নয়, উইদাউট গুরুতে, বিনা গুরুতে ভগবানের ধামে যাওয়া কোনো সম্ভব নয়, কোনো মতে ভগবান অ্যাকসেপ্ট করবে না বিনা গুরুতে। গুরু গ্রহণ করতে হবে, এবং সেই গুরুটা কিভাবে নিতে হবে? সৎ গুরু গ্রহণ করতে হবে, যেমন তেমন গুরু নিলে হবে না। এই কথাটা ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন। হ্যাঁ, ভগবান কৃষ্ণ গীতাতে 4th অধ্যায় 2 নম্বর শ্লোকে বলেছেন, গুরু পরম্পরা মারফত, গুরু পরম্পরা মারফত আপনাকে গুরু নিতে হবে। তাই সৎ গুরু রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধি হচ্ছে বলরাম। হ্যাঁ, তা আমাদের প্রথমে সৎগুরুর কাছে শরণাগত হতে হবে, সৎগুরুর কাছে দীক্ষা নিতে হবে। আর এই সৎগুরু কে, সেই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4th অধ্যায় বলে দিয়েছেন যে যে আমাদের যেমন সম্প্রদায় আছে 4টে, তার মধ্যে আমরা হচ্ছি ব্রহ্মমর্দ গৌড়ীয় সম্প্রদায়। এটার সৃষ্টি, এটার মানে আমাদের আদিগুরু হচ্ছে ব্রহ্মা, তারপর ব্রহ্মাজি, আদিগুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিগুরু। উনি ব্রহ্মাজিকে দীক্ষা দেন, ব্রহ্মাজি নারদ মুনিকে দেন, নারদ মুনি ব্যাসদেবকে দেন। এইভাবে গুরু পরম্পরা মারফত যে ধারাটা চলে আসছে, এই ধারাতে আমাদের চৈতন্য মহাপ্রভুও আছেন। ওনার গুরুদেব ছিল মাধবেন্দ্র পুরী, তার গুরুদেব ছিল, ওনার গুরুদেব ছিল ঈশ্বরচন্দ্র পুরী, তার গুরুদেব ছিল মাধবেন্দ্র পুরী। হ্যাঁ, তো এই যে ঈশ্বরচন্দ্র পুরীর কাছে চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন, নিত্যানন্দ মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন, অদ্বৈত আচার্য দীক্ষা নিয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু কাছে রূপ গোস্বামী দীক্ষা নিয়েছিলেন। এই গুরু পরম্পরাতে যদি আমরা দীক্ষা নিই, গুরু পরম্পরা ছাড়া সদ্গুরু হতে পারে না। গুরু পরম্পরা ছাড়া কোনো মতে সদ্গুরু হতে পারে না। কারণ দিব্য জ্ঞান ভগবান বলছেন, এই আমার গীতার যে জ্ঞান 700 শ্লোক, এটা রাজর্ষি মারফত, এই গুরু পরম্পরা মারফত এই পৃথিবীতে এসছে। তো যাই হোক, বলদেব হচ্ছে এই গুরু পরম্পরার প্রতিনিধি। আর দেবতাদের প্রদত্ত সুভদ্রা মহারানীর রথ হচ্ছে দেবতাদের দেওয়া। হ্যাঁ, যে সুভদ্রা মহারানীর রথকে বলা হয়, সুভদ্রা মহারানীর রথকে বলা হয় পদ্মধ্বজ বা দর্পদল। এই রথের উচ্চতা হচ্ছে 31 হাত, এবং এই রথের চাকা হচ্ছে 12টা চাকা। এই 12টা চাকা প্রতিনিধিত্ব করছে 12 মাস। এই 12 মাস আমাদের ভক্তি জীবনে থাকতে, ভক্তি করতে হবে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে ভগবানের এই ভক্তির সঙ্গ করতে হবে। হ্যাঁ, ভক্তির সঙ্গ মানে সাধু সঙ্গ প্রতিদিন এই করতে হবে। তারপরে জগন্নাথ দেবের রথের আরেকটা মহিমা হচ্ছে যে পুরী রথের মন্দিরে যখন চলে, পুরীর রথের মন্দির যখন চলে, পুরীর রথের রাস্তায় যখন রথ চলে, তখন এই জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী, জগন্নাথের যে রথটা চলে না, 3টে দাগ পড়ে। মানে রথের চাকাগুলো এমনভাবে সারিবদ্ধভাবে লাগানো থাকে, সব রথগুলো পরপর 3টে রথ চলে, কিন্তু 3টে দাগ হয়। তো এই যে 3টে দাগ হয়, এই 3টে দাগে শাস্ত্রে কথিত আছে গঙ্গা, যমুনা, সরস্বতী। হ্যাঁ, এই 3টে দাগে, এই 3টে দাগ মানে গঙ্গা, যমুনা, সরস্বতী। যেসব বৃদ্ধ মানুষ রথের দড়ি স্পর্শ করতে পারে না, তারা এই পেছনে যে দাগটা হয়, হ্যাঁ, এই দাগে যদি তারা সেই দাগের ধুলো বা সেখানে যে গড়াগড়ি খায়, গঙ্গা, যমুনা, সরস্বতী স্নান করার ফল তারা পাবে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে যে রথের ভগবানের রথের দড়ি হচ্ছে বাসুকি। হ্যাঁ, এই রথের দড়ি এত পূর্ণ, তো এটা হচ্ছে ভগবানের কৃপা পাওয়া যায়। এবং এই বিশ্বাস আছে এই রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। এবং এই জগন্নাথ দেবের রথ সে যেখানেই হয়, জগন্নাথ পুরীতে রথে হোক বা আমাদের এখানে রথের দড়ি স্পর্শ করলেই অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়, অশ্বমেধ যজ্ঞের ফল। হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে যে প্রতি বছর জগন্নাথ মন্দিরের রথ নতুন করে সৃষ্টি করা হয়। নতুন মানে
নবরথ তৈরি করা হয়। ভগবান জগন্নাথ দেবের রথ প্রতি বছর নবরথে উঠেন, মানে নতুন রথে ওঠেন। এই নব মানে হচ্ছে নতুন, আবার নব মানে হচ্ছে নববিধা ভক্তি। তো এই জন্য জগন্নাথ দেবের রথকে বলা হয় ভক্তির রথ। এখানে ভক্তিভাবে এই জগন্নাথ দেবকে যে মানে ডাকবেন, হ্যাঁ, তিনি ভগবান উদ্ধার করবেন। হ্যাঁ, তো এই নববিধা ভক্তি, ভগবানের রথই হচ্ছে নববিধা ভক্তি। তো এই নববিধা ভক্তির মধ্যে আমরা ভাগবতম দেখেছি, এই নববিধা ভক্তির মধ্যে মানুষ যদি একটা ভাবও মানে ভগবানের অবলম্বন করে, তাহলে ভগবানের কাছে ফিরে চলে যাওয়া যায়, যার জন্য ভগবানের রথ নতুন আকারে সৃষ্টি হয়। তা আমি আপনাদের কাছে ছোট করে একটা বলে দিই এই নববিধা ভক্তিটা কী, এবং এই নববিধা ভক্তির মধ্যে একটাও যদি মানুষ গ্রহণ করে, মানে আমরা সকলে যদি গ্রহণ করি না, ভগবানের কাছে আমরা ইজি ফিরে যাব। এই নববিধা ভক্তির মধ্যে যে ফার্স্ট হচ্ছে শ্রবণম। এই যে এত পবিত্র স্থানে আপনারা বসে হরিকথা শুনছেন, সুন্দর ভজন শুনলেন, এবং একটু পরে আরও মহারাজ আসছেন, এই মহারাজের কাছে আপনারা হরিকথা শুনবেন। এই শ্রবণ কানে শুনেই ভগবানের কানে চলে যাওয়া যায়, এটা ভগবানের অ্যাপ্রুভ্যাল নিয়ম, মানে নীতি। নববিধা ভক্তি, নববিধা ভক্তির মধ্যে যদি কেউ শ্রবণ করে, শ্রবণ করতে করতে ভগবানের ধামে ফিরে যাওয়া যায়। হ্যাঁ, তো এই শ্রবণ করে তারপরে হচ্ছে কীর্তন। ভগবানের যদি আপনি সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, হ্যাঁ, কীর্তন করে ভগবানের কাছে চলে যাওয়া যায়। অর্চনা মানে ভগবানের সেবা পূজা করা, বন্দনা, স্মরণ, ভগবানকে যে সারাদিন চিন্তা করছেন যে আমি ভগবানকে কী ভোগ লাগাবো, কী ভগবানকে দেবো, এ করলেও চলে যাওয়া যাবে। পাদসেবন, দাস্য, সখ্য, দাস্য মানে সার্ভেন্ট, সখ্য মানে বন্ধু, আত্মনিবেদন, হ্যাঁ, মানে ভগবানকে নিবেদন করলেন, এই প্রভু আমার যা কিছু আছে সব তোমার, অ্যাসেট, গাড়ি বাড়ি, সোনা দানা সব, পুত্র সন্তান, এইভাবেও ভগবানের কাছে ফিরে চলা যায়। তো আমি একটা ছোট করে বলি যে এই যে নববিধা ভক্তিতে কে, যেমন ধরুন কীর্তন, কিছুক্ষণ আগে বললাম না কীর্তন, এই কীর্তন করে সুখদেব গোস্বামী, কীর্তন মানে ভগবানের মহিমা লীলা কীর্তন, ভগবানের গুণগান কীর্তন করে সুখদেব গোস্বামী ভগবানের কাছে ফিরে চলে গেছেন। অর্চনা, ভগবানের সেবা পূজা করে পৃথু মহারাজ, বন্দনা, বন্দনা করে মানে ভগবানের গুণ মহিমা এসব বন্দনা করে অক্কুর মহারাজ, স্মরণ করে ভগবানকে সারাদিন স্মরণ করছে। প্রহ্লাদ মহারাজ সারাদিন স্মরণ করেছিল, এবং প্রহ্লাদ মহারাজ সারাদিন স্মরণ করে ওনার পিতাকেও বুঝিয়েছিলেন যে সমস্ত জায়গায় ভগবান আছে। স্মরণ করে প্রহ্লাদ মহারাজ ভগবানের ধামে যাওয়া যায়। পাদ পদ্ম সেবন, হ্যাঁ, এই ভগবানের সেবা করে কে, লক্ষ্মী দেবী, হ্যাঁ, উনি চলে গেছেন। দাস্য মানে সার্ভেন্ট, তুমি প্রভু আমি চাকর, এইভাবে কে গেছেন, হনুমান, বজরংবলী, ভগবান রামচন্দ্রের মানে সার্ভেন্ট, চাকর হয়ে। সখ্য, ভগবত ধাম লাভ করেছিলেন। সখ্য মানে বন্ধু, বন্ধুভাবে দেখুন আমরা সবাই জানি এটা অর্জুন, হ্যাঁ, এবং ভগবত ধামে লাভ করেছিলেন প্রিয় অর্জুন। এবং আত্মনিবেদন, আত্মনিবেদন মানে একদম স্যারেন্ডার, তুমি যদি আমাকে হত্যা করো হত্যা করো, তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখবে বাঁচিয়ে রাখো, তুমি যদি আমার প্রপার্টি কেড়ে নেবে তো কেড়ে নাও, আমার কোনো অভিযোগ নাই তোমার প্রতি। এটা কি করে হয়েছিল, বলদেব, হ্যাঁ, এই বলদেব বলছি আপনার বলি মহারাজ, যাই হোক মাঝে মাঝে ভুল করে ফেলছি। তা এই বলি মহারাজ ভগবানের কাছে আপনার চলে গেছিল আত্মনিবেদন করে, মানে চতুষ্পাদ পথ, মানে ভগবান বামন রূপে এসেছিলেন ওনার কাছে, এবং ওনার কাছে বামন মানে ছোট আকারে ব্রাহ্মণ রূপে, কারণ উনি একটা বিশাল যজ্ঞ শুরু করেছিল। তো যজ্ঞে যদি যজ্ঞটা হয়ে যেত তাহলে স্বর্গ পর্যন্ত, ইন্দ্রকে পর্যন্ত উনি যখন তখন পরাস্ত করতে পারত। তখন বলি মহারাজ বলেন যে ঠিক আছে, তখন বলি মহারাজ আসেন যজ্ঞ ভ্রষ্ট করার জন্য, এবং এই বলি মহারাজের গুরুদেব ছিল শুক্রাচার্য। তো হ্যাঁ, তো শুক্রাচার্য ছিল, তো ভগবান বামন রূপে আসেন, এবং উনি বলি মহারাজের কাছে তিন পা পদ ভিক্ষা করেন। শুক্রাচার্য যখন বলে এনাকে দেবে না, ইনি বামন মানে জ্ঞানা ব্রাহ্মণ নয়, ইনি স্বয়ং বিষ্ণু, তোমার কাছে এসছে সব হরণ করে দেবে। কিন্তু বলি মহারাজ এত দান ছিল বলে সে নেয় না, আমার কোনো ইয়ে নেই। তো ভগবান তিন পা পদ, বলি মহারাজ ভগবানকে তিন পা দান করে, এক পা পুরো স্বর্গ, এই ভূলোক এক পা নিয়ে নেয়। তারপরে বলো লাস্ট আমার আরেকটা পা কোথায় রাখবো, তখন বলি মহারাজ বলে আমার মাথার উপরে রাখবো। তো এইভাবে পুরো আত্মনিবেদন সমস্ত কিছু দিয়ে দেয়। তো এইভাবে আপনার বলদেব এই ভগবানের এই বলি মহারাজ আত্মনিবেদন করে ভগবানের কাছে ফিরে যায়। তারপরে হচ্ছে
তো যাই হোক, এবার এবার প্রত্যেক বছর ভগবান রথে করে সুভদ্রা মহারানীকে এবং বলরামজিকে নিয়ে 8 দিনের জন্য ভগবান ইয়েতে আসে, তার মাসির বাড়িতে আসে। এই যেমন আজকে যেমন আমাদের পঞ্চম দিন, আরও 2 দিন ভগবান থাকবেন। হ্যাঁ, এই গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন বৃন্দাবন, এবং এই 8 দিন থাকে। তারপর রথ যখন চলে, এটা আমি বলেছি, বলদেবের রথ চলে। বলদেব হচ্ছে গুরুতত্ত্ব, সুভদ্রা মহারানীর রথ হচ্ছে ভক্তিতত্ত্ব। সুভদ্রা মহারানীর রথকে বলা হয় ভক্তিতত্ত্ব, মানে গুরু কৃপা। হ্যাঁ, গুরু কৃপা যদি না পাওয়া যায়, কৃষ্ণের কাছে অপরাধ করলেও কৃষ্ণ মাফ করে দেন, কিন্তু গুরুর কাছে অপরাধ করলে কৃষ্ণ মাফ করে না। হ্যাঁ, তারপরে হচ্ছে জগন্নাথ দেবের, এবার আমি একটু ব্যাখ্যা করি। জগন্নাথ দেবকে রথকে বলা হয় নন্দীঘোষ বা কপিলধ্বজ। এই রথে 16টা চাকা থাকে, রথের রং হচ্ছে পীত মানে হলুদ। এই জগন্নাথ দেবের রথে 16টা চাকা মানে 10 ইন্দ্রিয় 10টা রিপুর প্রতিনিধিত্ব করে। ভগবান বলছেন এই 10 ইন্দ্রিয় আর 10 রিপুকে যদি কন্ট্রোল করতে না পারো, তুমি কিন্তু ভগবত ধামে গিয়েও থাকতে পারবে না, যেতে তো পারবে না ওইখানে। এবং এই জগন্নাথ দেবের প্রতিটা অংশ অত্যন্ত পবিত্র, কারণ জগন্নাথ দেবের রথে 33 কোটি মানে 33 প্রকার দেবতা অবস্থান করে। যে জগন্নাথ দেবের রথের দড়ি যদি আমরা স্পর্শ করি বা টানি, হ্যাঁ, এই সমস্ত দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়, সমস্ত দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। হ্যাঁ, আমাদের নতুন করে এই দুর্গা দেবীর কাছে, শিবজির কাছে, মনসা দেবীর কাছে, বজরংবলীর কাছে যেতে হবে না। জগন্নাথ দেবের রথে যদি দর্শন করি, রথের দড়ি স্পর্শ করলে সমস্ত দেব দেবীর চরণ স্পর্শ করা হয়, সমস্ত দেবীর চরণ স্পর্শ করা হয়। আর সম্পূর্ণ রথ, ভগবানের জগন্নাথ দেবের রথ হচ্ছে পুরো কাঠের তৈরি। এই কাঠের তৈরি রথ যখন চলে তখন একটা ঘর ঘর আওয়াজ হয়। এইটা হচ্ছে বেদ, বেদের শব্দ, বেদের শব্দ মানে বেদ, ভগবানের কাঠের যে রথ চলে। এরপরে আমি রশির ব্যাখ্যা করছি। জগন্নাথ দেবের যে রশিগুলো, এগুলো খুব ভয়ঙ্কর ব্যাপার, খুব ভয়ঙ্কর জিনিস। জগন্নাথ দেবের রশি বা বলভদ্রের রশি বা সুভদ্রা মহারানীর রশি। তো জগন্নাথ দেবের রথের রশির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী মানে সাপ। হ্যাঁ, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার কিন্তু। তো ভগবান জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, এবং সেই দড়ি দিয়ে যে রথ টানা হয়, সেই রথের সেই দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। বলদেবের রথের নাম হচ্ছে তালধ্বজ। এই বলদেব রথে যে রশি থাকে, সেই রশির নাম হচ্ছে বাসুদেব নাগ। হ্যাঁ, আমরা তো ভাবছি যে কোনো রশি, কিন্তু সে সাধারণ রশি নয়। এই জন্য আপনার জগন্নাথপুরীতে যাবেন, দেখবেন সবাই এক টুকরো টুকরো করে রথের রশিটা নিয়ে ভগবানের নিজের বাড়ি চলে যায়। তো বলদেবের রশির নাম হচ্ছে বাসুদেব নাগ, বাসুকী নাগ। এবং সুভদ্রা রানীর রথের নাম হচ্ছে দর্পদল। এই রথের রশির নাম হচ্ছে স্বর্ণচূড় নাগ। হ্যাঁ, স্বর্ণচূড় নাগ। তো তাহলে আমরা দেখুন এগুলো মানে শুনে আমরা কত মানে ভগবান যে কি জিনিস আমরা একটু রিয়েলাইজ করতে পারি। হ্যাঁ, ভগবান এই রথটা ভগবানের কাছে কত বিরাট ব্যাপার, আমাদের কাছে কত বিরাট ব্যাপার ভগবানের। হ্যাঁ, আর সেই আবার ধরুন এই যে জগন্নাথ দেব বলছেন যে আমার কাছে তুমি ফিরে চলে আসতে পারবে যদি তুমি আমাকে দর্শন করো, আমার প্রসাদ খাও। এবং তার থেকেও আরেকটা জিনিস আছে যেটা আমরা আমাদের মায়াপুর ইস্কন তো এটা সম্বন্ধে বিরাট করে বহু বড় করে আয়োজন করে। হ্যাঁ, মানে কার্তিক মাসে রাস পূর্ণিমার পরের তিথি, রাস পূর্ণিমার পরের পঞ্চমী তিথিতে হ্যাঁ যে জগন্নাথ পুরী পরিক্রমা করা হয়। এটাও যদি আমরা করি না, ভগবানের ধামে যাওয়ার মানে অ্যাপ্রুভেল ভিসা টিকিট মানে বৈকুণ্ঠ লোকে যাওয়ার প্লেনের টিকিট আমরা পেয়ে যাব। শাস্ত্রে আছে 84 কোষ পরিক্রমা করার পর, 84 কোষ পরিক্রমা করলে, ব্রজধাম 84 কোষ পরিক্রমা করলে যে ফল পাওয়া যায়, একদিন ওই শঙ্খক্ষেত্র যদি আমরা পরিক্রমা করি সেম ফল পেয়ে যাব। সেটা কোন বারে, কখন, যখন তখন নয়, সেটা হচ্ছে কার্তিক মাসে রাস পূর্ণিমার পরের পঞ্চমী তিথিতে মানে কৃষ্ণপক্ষে। ওই কৃষ্ণপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চজন্য শঙ্খ ওই জগন্নাথপুরী সমুদ্রে উনি সেটা পেয়েছিলেন। ওই জন্য ওই তিথিতে যদি শঙ্খক্ষেত্র মানে বাউন্ডারি অফ জগন্নাথ দেবের রাজ্যের সীমানা যদি আপনি পায়ে হেঁটে পরিক্রমা করেন, আপনি ভিসা হোল্ডার বা বৈকুণ্ঠ লোকে যাওয়ার আপনি ভিসা পেয়ে যাবেন। হ্যাঁ, ভিসা পেয়ে যাবেন আপনি যেমন অবস্থায় থাকেন।
ঠিক প্রভুজি, এবার আমাদের ভগবানের জগন্নাথ দেবের আরতি সময় হয়ে গেছে। আপনার জগন্নাথ দেবকে দর্শন করুন। হ্যাঁ, এবং এটা আজকে হচ্ছে অতীব পবিত্র স্থান। এখানে ভগবানের প্রসাদ, ভগবানের জন্য নিত্য ভগবান দর্শন যদি করেন তাহলে আমরা ইজি ভগবানের ধামে চলে যাবো। শুধু এটা নয়, ভগবান বলছে তুমি যদি ভগবানের ভক্ত হও, হ্যাঁ, সেটার জন্য তোমার জন্য তোমার বংশধরেরা বৈকুণ্ঠবাসী হবে। এই কথাটা শাস্ত্রে বলেছেন। হ্যাঁ, আমি জাস্ট একটা বলছি, জাসমিন কুলে বৈষ্ণব না নাং পিতৃ গর্ভী নিত্য নিত্যং সারে। মানে ভগবান বলছেন যে তুমি যদি ভগবানের ভক্ত হও, তোমার পিতৃপুরুষ যারা স্বর্গে চলে গেছে তারা আনন্দিত হবে। হ্যাঁ, এবং অকাল মৃত্যু বা আমাদের যারা সন্তান আদি রয়েছে তাদেরও মঙ্গল হবে, তারা ভগবানের ধামে ফিরে যেতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সকলে হরিনাম জপ করবেন, ঘরে জপ করবেন, ভগবানকে দর্শন করবেন, সেবা করবেন। একবার সবাই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়, জয় সুভদ্রা মহারানী বলদেব মহাপ্রভু কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবই প্রভু, তুমি যেখানে থাকো স্টেজে চলে আসুন। হরে কৃষ্ণ। সচিন প্রভু এবং অপু প্রভু, আপনারা যেখানে থাকেন আপনারা স্টেজে চলে আসুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দয়াচন্দ্র প্রভুকে বলা হচ্ছে যে একটা নতুন বেড কভার আমাদের স্টেজে পৌঁছে দেন। হরে কৃষ্ণ। দয়াচন্দ্র প্রভুকে অনুরোধ করা হচ্ছে একটা নতুন বেড কভার আমাদের স্টেজে পৌঁছে দেন। মজা